আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমুস লাইফস্টাইল থেকে আমি শিমু সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে। আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে এই ব্লগটি শুরু করেছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই কাজ হচ্ছে, মানে যখনই উঠি মানে গাছগুলোর দিকে এক নজর না তাকালেই মনে হয় হয় না। তো আমার বারান্দায় ২ বারান্দায় গাছ আছে। তবে কোনো ফুলের গাছ নেই। সবকিছুই মানে সবগুলোই ইনডোর প্লান্ট। কারণ আমার বাসাটাতে একদমই রোদ আসে না বলতে গেলে। ৩ টা বারান্দা। তার মধ্যে যেটাতে রোদ আসে সেটাতে কাপড় নাড়া হয়। আর যে দুটো আছে সেই দুটাতে একদমই রোদ আসে না। তো সেজন্যই সবগুলো ইনডোর প্লান্ট। তো এগুলোতে একটু চোখ বুলিয়ে এগুলোতে একটু পানি-টানি দেই। তো এভাবেই শুরু হয় সকাল। আর তারপরেই তো আ সবার রুমগুলো গুছিয়ে নেই। সকাল হলে ছেলেমেয়েরা স্কুলে চলে যায়, যে যার মতো কোচিং এ চলে যায়। তো ঘুম থেকে উঠেই ১ম কাজ হচ্ছে নাস্তা-টাস্তা সবার খাওয়ার পর, আ সবাই চলে যাওয়ার পর আর হাসব্যান্ডকে অফিসে বিদায় দিয়ে পরে ঘরবাড়িগুলো গুছিয়ে নিই আগে। তো বেডরুম গুলো এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর যখন রুমগুলো গুছানো হয়ে যায় তখন কিন্তু অন্য কাজেও মন বসে। তো ১ম এই কিন্তু সবগুলো রুম গুছিয়ে নিচ্ছি একটা, একটা করে। এখানে আমার ছেলের বেডরুম এটা। তো ওর রুমটা গুছিয়ে ফেলেছি। আর তারপরে আমার বেডরুমটাও গুছিয়ে নিব। তো সকালে যখন ওরা স্কুলে যায় তখন দেখা যায় যে একদমই এলোমেলো হয়ে যায়। কোন দিক থেকে কোন কাজ শুরু করব, আ মাথা তখন একদম এলোমেলো হয়ে যায়। তারপর আস্তে ধীরে মানে কাজ করতে, করতে গিয়ে পরে কিন্তু সব ঠিকঠাক গুছিয়ে নেই। তো যেহেতু ওরা একদম সকালে চলে যায়, গুছিয়ে রেখে যেতে পারে না। আর আমার বড় মেয়ে ও তো এখন কোচিং করছে আ অ্যাডমিশনের। তো ও যখন বাসায় থাকে ও কিন্তু ঘরে অনেক কাজে আমাকে হেল্প করে। আর ওর রুমগুলো ও নিজেই গোছায়। তো এখানে বেডরুমগুলো গুছিয়ে তারপরেই তো ডাইনিং এ চলে এসেছি। ফলের ঝুড়িগুলো কিন্তু আজকে খালি। তো সবসময় তো আর ফল থাকে না। তো লাইফস্টাইল ব্লগ মানেই যে একদম সবকিছু কৃত্রিমভাবে দেখাতে হবে তা কিন্তু না। অ্যাজ ইট ইজ যখন যেমন থাকে তেমনটাও কিন্তু আ মাঝে, মাঝে দেখাতে হবে। তো পাশের যে বেতের ঝুড়িটা দেখছেন, এটা কিন্তু আমি কিছুদিন আগে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তখন ওখান থেকে ২ টা নিয়ে এসেছিলাম। তো একটা আমার মেয়েদের রুমের ড্রেসিং টেবিলে দিয়েছি ওদের কসমেটিক্স রাখার জন্য। আর এটা আমি এখানে রেখেছি। তো এই ২ টা ঝুড়ি কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর এই তো ডাইনিং রুমটাও গুছিয়ে নিয়েছি। তো ডিটেইলসে কিন্তু সবকিছু গুছানো ভিডিও আমার চ্যানেলে অনেক আছে। কিন্তু দেখা যায় যে সেভাবে ভিডিও করতে গেলে বা সেই ভিডিওটা এডিট করতে গেলে অনেক বেশি বড় হয়ে যায়। যেটা দেখতে আ আমার ভিউয়ার্সরা বোরিং ফিল করবে। তো কাটছাঁট করে যতটা ছোট করে করা যায় সেভাবেই চেষ্টা করি। আর ঘর গোছানোর ভিডিওগুলো দেখা যায় যে বেসিক্যালি অনেকটা সময় লাগে। তো এখানেই তো আমার বেডরুম কিন্তু খুবই ছোট। এখানে শুধু একটা খাট, ড্রেসিং টেবিল আর হচ্ছে আমার একটা ওয়ারড্রোব। আর পাশে ছোট একটা আড়াআড়ি ড্রয়ার। তো এই তো মানে ফ্ল্যাটটা কিন্তু খুব বেশি বড় না। আমি এই বাসায় এসেছি ৯ মাস হয়ে যাচ্ছে। এর আগে কিন্তু আমি অনেক বড় বাসায় ছিলাম। আ ওই বাসা চুরি হওয়ার পরেই কিন্তু এই বাসাটা ভাড়া নিয়েছি। তো এই বাসাটা কিন্তু একদম আমার ওই বাসা থেকে অনেক ছোট। তো কি আর করা, ভাড়া বাসা নিজের মতো করে তো আর সবকিছু হবে না। যতটা পারা যায় অ্যাডজাস্ট করে থাকা। তো এটা হচ্ছে আমার বারান্দার সাথে যে বাগানটা ইনডোর গাছে ভরা। আর এখন চলে এসেছি এই তো ড্রইং রুমে। তো ড্রইং রুমটাও কিন্তু টুকটাক কিন্তু এলোমেলো করে ফেলে। ওরা পড়াশোনা শেষ করে রাতে যখন টিভি দেখে, টিভি দেখার পর একদম রুমটা কিন্তু এলোমেলো করে চলে যায়। তো অনেক সময় গুছিয়ে রেখে যায়, আবার অনেক সময় এলোমেলো থাকে। তো সকালে এই রুমগুলো গুছাতে হয়। মোট কথা আসলে গৃহিণীদের কিন্তু কাজের কোনো শেষ নেই। একদম সকালে যত সকালে উঠি না কেন সেই সকাল থেকে শুরু হবে ডিউটি। আবার সেই রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্তই কিন্তু আমাদের কাজ করতেই হয়।
আর ছুটির দিন বলতে কি বলবো, আজকে শুক্রবার, তারপরে আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, কিন্তু সবগুলো কাজই কিন্তু নিজেকে একা একা করতে হয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে বড় কথা হচ্ছে আপনাকে নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হবে। হেল্পিং হ্যান্ড তো শুধু মেন কাজগুলো করে দিয়ে চলে যায়, আর বাকি কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। তো দেখা যায় যে টুকিটাকি তো যে জিনিসগুলো মানে পরিষ্কারের, মানে ছোট ছোট শোপিস বা ফার্নিচার ক্লিনিং, এই কাজগুলো কিন্তু আমার সংসারে সবসময় আমি নিজেই করি। কারণ এগুলোর জন্য এক্সট্রা টাকা পে করতে হবে হেল্পিং হ্যান্ডদেরকে। আর আমরা মধ্যবিত্ত, অতটা সামর্থ্য নেই কারণ এত টাকা দিয়ে সব কাজ করার লোক রাখার বা পার্মানেন্ট লোক রাখার মতো। আর আমার নিজের কাজ সাধারণত নিজেকে করতে খুব ভালো লাগে। দেখা যায় যে একজন পরিষ্কার করে দিয়ে গেল, সেটা মন মতো না হলে আমি কিন্তু সেটা আবার নিজেরটা নিজেই করি। তো এই জন্য এই কাজগুলোর জন্য কখনোই আমি কিন্তু কাজের লোক রাখি না। যতটা সম্ভব নিজেই চেষ্টা করি ক্লিন রাখার জন্য। তো এই ড্রয়িং রুমের সবকিছু কিন্তু টুকটাক ক্লিন করে নিয়েছি। তো মাঝখানে আমার এই কয়েকদিন খুবই আমার ঝামেলা গিয়েছে। যার জন্য কিছু এলোমেলো ব্লগ শেয়ার করেছি। সাংসারিক ব্লগগুলো আমি শেয়ার একদমই করতে পারছি না। কারণ আমার বোনের হাসব্যান্ড, ছোট বোনের হাসব্যান্ড অসুস্থ। তো সে উত্তরায় একটি হসপিটালে ভর্তি ছিল। তার একটি অপারেশন হয়েছে। তো যেটা বলছিলাম যে ডাক্তারের ভুল চিকিৎসার জন্য তাকে অপারেশনটা দুবার করতে হয়েছে একই জায়গায়। তো আমাদের ফ্যামিলির উপর দিয়ে কিন্তু বিশাল বড় একটা ঝড় বয়ে গেছে বলতে গেলে। টানা ২০ দিনের মধ্যে মানে একই জায়গায় ২ বার অপারেশন। আসলে কি বলবো, ডাক্তারদের ভুল ট্রিটমেন্টের জন্য অনেক সময় রুগীদের যে কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আর্থিক কষ্ট তো আছেই, সেই সাথে শারীরিক যে কষ্টটা সহ্য করতে হয় সেটা মানে না দেখলে বোঝা যায় না। তো হাসপাতালে যেহেতু আমি যেহেতু উত্তরা থাকি, তো আমার বাসার কাছাকাছি। তো সেখানে দেখা গেছে যে কিছুটা আমাকেও টেক কেয়ার করতে হয়েছে। হসপিটালে যেতে হয়েছে বা হসপিটালে খাবার পাঠাতে হয়েছে। তো দুপুরের মধ্যে তাড়াহুড়া করে রান্না করে সেই খাবার আবার হসপিটালে প্যাকেট করে নিয়ে যাওয়া। তো এইসব মিলিয়ে দেখা গেছে যে খুবই ঝামেলার মধ্যে দিয়ে আজকে ১৫-২০ দিন যাবৎ যাচ্ছে। তো এর মধ্যে আবার আমার আম্মা অসুস্থ ছিলেন, উনাকেও ডাক্তার দেখিয়েছি। বোনের বাচ্চা, আমি নিজেও ডাক্তারের কাছে গিয়েছিলাম চেকআপের জন্য। তো এইসব মিলিয়ে না একদম মন মানসিকতাটা বলতে গেলে খুব ভালোই নেই। তো যেহেতু রেগুলার ভিডিও না দিলে চ্যানেলের কিন্তু অনেক ক্ষতি হয়। তো সেটাও মেইনটেইন করতে পারছি না। তো যাই আছে টুকটাক ভিডিওগুলো আমি রেকর্ড করে রেখেছিলাম। ভাবলাম যে সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। আর একটু কানেক্টেড থাকার চেষ্টা করি। তো এখানে সবকিছু গুছিয়ে কিন্তু আমি গাছের পানিগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছি, বেসিন-টেসিন পরিষ্কার করে। তারপরে কিন্তু কিচেনে চলে এসেছি। এখানে কিছু বাজার শেষ হয়ে গিয়েছে, শুকনা বাজার। সেগুলো রিফিল করে নিচ্ছি। রান্না শুরু করার আগে আমি কিন্তু বা নাস্তা বানানোর আগেই হোক, যার কিন্তু আগে রিফিল না করলে আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো যখনই আমি রান্নাঘরে যাই, আগে দেখি কি কি খালি হয়েছে। তো সেগুলো আগে আমি রিফিল করি। তা না হলে দেখা যায় যে রান্না বসানোর পরে এটা সেটা খুঁজতে খুঁজতে কিন্তু সময় চলে যায়। তো এখানে চিনি, লবণ, চা পাতা আর এদিক দিয়ে চিড়ার একটা প্যাকেট ছিল। তো সেটাও রিফিল করে নিলাম। তো আমার কিচেনটা কিন্তু ইদানিং রান্না-বান্নার কারণে খুবই মেসি হয়ে গেছে। তো সেটা ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর এই পর্যায়ে কে, কে আমার সাথে আছেন জানি না। যারা আছেন, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আমাকে এগিয়ে যেতে একটু সহায়তা করবেন। আপনার একটি লাইক, একটি শেয়ারের কাজ করে। তো আশা করব যদি ভালো লাগে একটি লাইক দিবেন। আর এই তো এখানে দুপুরের আয়োজন করছি। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে রান্না করব। আর এই তো বলছিলাম না যে হসপিটালে খাবার পাঠাতে হয়। তো এখানে বড় বাইং মাছ, এটাকে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর ওদিক দিয়ে চিংড়ি মাছটা ডাঁটা আলু দিয়ে রান্না করব। তো হসপিটালে আমার বোনের শাশুড়ি আছে, আবার বোনের ননাসও এসেছে তার ভাইকে দেখার জন্য। তো আমাদের ঘরের মানুষ প্লাস হসপিটালের মানুষ সব মিলিয়ে দেখা গেছে যে অনেক জনের রান্না বান্না একসাথে
করা লাগে দুপুরবেলা। তো এখানে চিংড়ি মাছগুলো কিন্তু যথেষ্ট বড় ছিল। এখানে সব রকম মসলা দিয়ে কষিয়ে তারপরে ডাঁটা আর আলুগুলো আমি এখানে দিয়ে দিব। তো ডাঁটা কিন্তু বেশিরভাগ সময় আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়ে মানে একটু ভাপ দিয়ে তারপরে সবসময় তরকারি রান্না করি। কিন্তু এবারে ডাঁটাগুলো দেখলাম যে একদম কচি। তো একসাথে দিয়ে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে। আর এপাশ থেকে করলা ভাজিটাও হয়ে যাচ্ছে। তো আমার হেল্পিং হ্যান্ড এর একটা বিশেষ গুণ হচ্ছে সে অন্য মাছ মাংস ভালো কাটাকাটি করার চেয়ে সবজিটা মোটামুটি ভালো কাটাকাটি করতে পারে। তার হাতে করলা ভাজি মানে করলা যেভাবে কাটে আসলে ভাজি করে খেলে কিন্তু খুবই মজা হয়। একদম চিকন, চিকন করে কাটে। মচমচে করে ভাজলে খুবই মজা হয়। আর এই তো এখানে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। আর আজকের আমার কি জন্য হয়েছে সব তরকারিতে একদম তেল বেশি হয়ে গেছে। আর এটার একটা বিশেষ কারণ হচ্ছে আমার তেলের যে গ্যালনটা তাড়াহুড়া করতে গিয়ে আমি ডিরেক্ট গ্যালন থেকে তেল সব ঢেলে রান্না করেছি আজকে। জারে রিফিল করে নিলে তেলটা কিন্তু কম খরচ হয়। তো এই তো বলছিলাম না যে একদম দুপুরের দিকে সময়টা আসলে দিন অত ছোট হয়ে গেছে। সব দিক কাজকর্ম সামলে হাসপাতালে খাবার নিয়ে যাওয়া সব মিলে কিন্তু অনেকটা ঝামেলা গিয়েছে। যার জন্য তাড়াহুড়া করেই কিন্তু কাজগুলো করতে হচ্ছে আমাকে। তো আমার এই ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আ যদিও রুগী ছিল হসপিটালে আর এদিক থেকে আমি কোনমতে শুধু মানে টুকটাক ভিডিওগুলো করেছি। মানুষ মাত্রই ভুল। তো আমিও বলছি হয়তো আমারও ভুলও হতে পারে। তো ভুলগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো এখানে বাইং মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। আর এখানে ছিল কিছু আ অনলাইন থেকে কেনা প্রোডাক্ট দারাজ থেকে। আর এটা হচ্ছে অন্য একটা পেজ থেকে। তো সেগুলো শেয়ার করছি আপনাদের সাথে। কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।